হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগের ৮টি অঙ্গ রয়েছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই যোগ পদ্ধতিতে ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ থেকে প্রত্যাহার করতে হয় এবং তারপর চোখের পাতা অর্ধেক বন্ধ করে নাকের ডগার দিকে দেখতে হয়। চোখ পুরো খোলা রাখলে ইন্দ্রিয় বিষয়ের দ্বারা মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে, আবার চোখ সম্পূর্ণ বন্ধ রাখলে ঘুম এসে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান এই পঞ্চবায়ুর ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য দীর্ঘকাল শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ বা প্রাণায়াম অভ্যাসের প্রয়োজন হয়। যোগী ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে বাহ্য বিষয় সম্ভোগ হতে সেগুলিকে বিরত রাখেন এবং মুক্তিলাভের জন্য প্রস্তুত করে তোলেন। এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে প্রকৃত যোগের শুরু। অষ্টাঙ্গ যোগ পদ্ধতিতে প্রাথমিক শিক্ষার ধ্যান অভ্যাস সাহায্য করার জন্য যে দৈহিক ব্যায়াম অভ্যাসের প্রয়োজন হয় সেগুলিকে জড়ীয় কার্যকলাপ বলে গণ্য করা হয়। যোগ অভ্যাসে পরিপক্ক হলে এগুলির আর প্রয়োজন হয় না। কেউ যখন যোগে উন্নতি লাভ করে তখন তিনি সম্পূর্ণভাবে ভগবানের পরমাত্মার ধ্যানে তন্ময় হন এবং সমস্ত রকমের জড়বাসনা পরিত্যাগ করেন। তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাম কর্ম থেকে বিরত হন। অষ্টাঙ্গ যোগ সিদ্ধির ফলে যোগীর ৮ রকমের সিদ্ধি বা অষ্টসিদ্ধির এক বা একাধিক সিদ্ধি বা ক্ষমতা লাভ হতে পারে। এগুলি হল অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, ঈশিতা, প্রাকাম্য, কামবশয়িতা। এই যোগ সিদ্ধির এক বা একাধিক সিদ্ধিলাভ হলে বহু যোগী যশ খ্যাতির ফাঁদে জড়িয়ে পড়েন। তিনি একজন জাদুকরের মতোই সাধারণ মানুষের মনোরঞ্জনকারীতে পরিণত হন। এর ফলে ওই সমস্ত যোগীগণ কিছু মানুষের বাহবা পেলেও তারা সর্বোচ্চ সিদ্ধি, পরমাত্মা উপলব্ধি বা ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে ব্যর্থ হন। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির পথ অবলম্বন করেন সেই ভক্তগণের এইভাবে পতনের কোনো ভয় থাকে না, কেননা তারা মনোযোগ প্রথম থেকে ভগবানের দিব্যানন্দ অপ্রাকৃত ভগবৎ সেবায় দৃঢ় নিবদ্ধ থাকে, যার ফলে তার কাছে জড় বিষয় অত্যন্ত বিষাদ, বিরক্তিকর বলে অনুভূত হতে থাকে। অনুক্ষণ কৃষ্ণ তন্ময়তায় হচ্ছে পরিপূর্ণ সমাধির স্তর। ভক্ত ভগবৎ সেবায় নিমগ্ন থাকায় তার মন সর্বদা ভগবৎ তন্ময় কৃষ্ণ ভাবানময় থাকে। সেজন্য ভক্তকে পৃথকভাবে সমাধি অভ্যাস করতে হয় না। শ্রীকৃষ্ণের প্রতি ক্রমবর্ধমান প্রেমাবিষ্টতার প্রভাবে ভক্তের কাছে অষ্টসিদ্ধি অত্যন্ত তুচ্ছ এবং বোঝাস্বরূপ মনে হয়। আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ মাধুর্য মূর্তি ভগবানের প্রেমপূর্ণ সেবায় যে কি অপ্রাকৃত সুখ অনুভূত হয়, জড় বিষয়াসক্ত ব্যক্তিরা তা উপলব্ধি করতে আদৌ সক্ষম হয় না। প্রথমে একটি অত্যন্ত নির্জন নিরালা স্থান নির্বাচন করতে হয় এই অষ্টাঙ্গ যোগ সাধনার ক্ষেত্রে। জনবহুল শহরে বসে অষ্টাঙ্গ যোগ সাধনা করা যায় না। এই জন্য সম্পূর্ণভাবে যৌন জীবন পরিহার করে কঠোর ব্রহ্মচর্য পালন করার প্রয়োজন হয়। মিতাহারী হতে হয় এবং পরিমিত নিদ্রা অভ্যাস করতে হয়। আহার, নিদ্রা, বাক্য, কার্যকলাপ প্রভৃতির উপর কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে যোগী মনকে জড় বাসনা শূন্য করে সম্পূর্ণভাবে পরমাত্মার প্রতি মনঃসন্নিবেশ করতে সমর্থ হন। এই অবস্থায় মন নিবাত নিষ্কম্প দীপশিখার মতো স্থির রেখে পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হতে হয়। এই অবস্থাকে বলা হয় যোগ সমাধি। এই অবস্থায় যোগীর মন সম্পূর্ণভাবে জড়জাগতিক ও মানসিক চিন্তা তরঙ্গ থেকে মুক্ত থাকে। এইভাবে যে যোগী ভগবানে মন নিবদ্ধ করে সমাধিমগ্ন হতে পারেন তিনি সর্বোচ্চ অপ্রাকৃত সুখ লাভ করেন, যার ফলে সমস্ত জড়ীয় সুখকে তুচ্ছ মনে হয়। এইভাবে আত্মসংযত যোগ নিমগ্ন যোগী সমস্ত জড় কলুষ থেকে বিমুক্ত হন এবং ভগবৎ চেতনার দিব্য সুখ আস্বাদন করতে থাকেন। আজ থেকে প্রায় 5000 বছর আগেও যখন বিশ্বের পরিবেশ ছিল সম্পূর্ণ অন্যরকম,
তখন এই অষ্টাঙ্গ যোগ পন্থা অনুশীলন সহজসাধ্য ছিল না। অর্জুন ছিলেন রাজ পরিবারের অন্তর্গত এক মহাবীর এবং শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ সখা ও প্রায় সর্বক্ষণের সহচর। এমনকি সেই অর্জুনের মতো মহান ব্যক্তিত্বও শ্রীকৃষ্ণের নিকট থেকে মুখোমুখি কথাবার্তার মাধ্যমে এই যোগ পথের কথা শ্রবণ করার পর বলেছিলেন, প্রিয় কৃষ্ণ, এই পথ অনুসরণ করা সম্ভব নয়। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি এর স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। ভাগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে 33 এবং 34 শ্লোকে উল্লেখ রয়েছে এটি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।